যেহেতু আমরা খুব কম সময় নিয়ে এসেছিলাম, তাই প্রথম দিন আমরা লাঞ্চ করেই আর একটু রেস্ট না নিয়ে সানসেট ভিউ পয়েন্টের দিকে রওনা দিয়েছিলাম। বেশ দূরে ছিল, মানে ওরা বলছিল কাছাকাছি, ওদের ভাষায় যেটা কাছে, আমাদের তো বাইকে যেতে তাও প্রায় 1 ঘন্টার সময় লেগে গেল। হাতে আরও 2-1টা জায়গা দেখবো বলে নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু সেদিন আর কিছুই দেখা হয়নি। সানসেট পয়েন্টটা যেতেই আমাদের অনেকটা সময় লেগেছে, আর সানসেট পয়েন্টটা যাওয়ার পর এত ভালো লেগেছে, আমরা ওখানে গিয়েই অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। সো সন্ধে হয়ে গেছে, একদম ঘুটঘুটে অন্ধকারে আমরা ফিরেছি। আর যাওয়ার রাস্তাটাও দেখো কতটা সুন্দর। এখনও জানতাম না যে সানসেট ভিউ পয়েন্টটা ওখানে গিয়ে আমাদের এতটা ভালো লেগে যাবে। তো আমরা আবার দ্বিতীয় দিন, মানে পরের দিনও গেছি এই সানসেটটা প্রপারলি দেখবো বলে, কারণ প্রথম দিন আমাদের একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, এই দেখো তখন কিন্তু একদম পড়ন্ত বেলা, সূর্য ডুববে ডুববে করছে, সেই সময় গিয়েছি। আর এত সুন্দর ছিল চারপাশটা, পরিবেশটা, মানে এটা না গেলে কাউকে বোঝাতে পারবো না, সত্যি খুব সুন্দর ছিল। আর এরকম জায়গায় 1 কাপ চা না খেলে কি চলে? তাও আবার চাটা যদি হয় নলেন গুড়ের। হ্যাঁ, এখানে যে আঙ্কেলটা চা বানাচ্ছিলেন, একজনই বসেছিলেন, তিনি আমাদের অনেক গল্পও বললেন। তো এখানে কিন্তু নলেন গুড়েরই ম্যাক্সিমাম জিনিসপত্র হয়, তো এই চাটাও ছিল পিওর নলেন গুড়ের, খুব টেস্টি ছিল। আর এরকম একটা ভিউ সাথে থাকলে আর কি লাগে। এই আঙ্কেলটাই আমাদের চা করে দিয়েছিলেন। আর এই ভিউ পয়েন্টটায় এসে না, মানে আমার ভীষণ ভালো লাগছিলো। জানি না কেন, আমি আশা করিনি যে পুরুলিয়ায় এমন একটা আমার পছন্দ মতো জায়গা আমি পাবো। সো এই পুরুলিয়া ট্রিপটা পুরোটাই সারপ্রাইজিং ছিল, মানে কিছুই ভালো আশা করে যাইনি, কিন্তু হয়ে গেছে সব কিছু ভালো। সো এখানে আমরা অনেকটা সময় কাটালাম। আর এইখানের এই সানসেটটা দেখবো বলে আমি আবার দ্বিতীয়বারও ছুটে গিয়েছিলাম দ্বিতীয় দিন। আর দেখো যত অন্ধকার হয়ে যাচ্ছে, এখানের লোকজন সবাই চলে যাচ্ছিল, মানে একটা টুরিস্টও কিন্তু নেই আর। বাট আমি অন্ধকার হওয়ার পরেও অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, চুপচাপ দাঁড়িয়েছিলাম, তাও ভালো লাগছিল। যাই হোক, এখন দেখো একটা টুরিস্টও কোথাও দেখতে পাবে না, অনলি আমি রয়েছি। সব রাতের আলো জ্বলে গেছে। যাই হোক, তারপর ওখানেই একটা ছোট দোকানে টুকটাক জিনিস বিক্রি হচ্ছিল। সেই দাদাটাও খুব ভালো ছিল, ওনার কাছ থেকে আমার কাছের প্রিয়জনদের জন্য কিছু টুকটাক জিনিস নিলাম, খুবই সামান্য, কারণ আমি বেশি লাগেজ করতে পারবো না। আর এই দেখো সেই অন্ধকার ঘুটঘুটে রাস্তায় একটু পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিয়ে তারপরে আবার আমরা ওই অন্ধকার রাস্তা দিয়ে ফিরছি। কী যে ভালো লাগছিলো ওই অন্ধকার রাস্তায়, মানে যখন গাড়ি চলছিল। যাই হোক, এরপর আমরা ফিরে এলাম। মোটামুটি ফেরার সময়টা জানি না কেন সবসময় মনে হয় কি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি, যাওয়ার সময় টাইমটা বেশি লাগে। এনিওয়েজ, আমরা এই তো আমাদের রিসর্টে চলে এসেছি। এবার শুরু হবে খাওয়া দাওয়ার পালা, যেটা থাকবে নেক্সট ব্লগে।